কি নকশবন্দি না কি নাম বেচারার, আমার পুরো নামও স্মরণ নাই। দাবি করেছে যে হেফাজতের হুজুররা কোরআন পড়িয়েছে, তাই নাকি আসে নাই। তো হুজুররা কোরআন তো যাওয়ার আগে পড়ায় নাই, তর্কের খাতিরে যদি মানিও যাওয়ার পরে পড়িয়েছে, যাওয়ার আগে তুমি জানলা। বাইতুল মোকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিছে, এই বক্তব্য আমি দেওয়ার কারণে কয়দিন ধরে উজাইছে না একটা জঙ্গি উসামা, তে কইছে যে বাইতুল মোকাররমে কোরআন শরীফের দোকানে আগুন দিব, এই কথা আমরা আগের থেকে জানি কিভাবে? আমরা যে তাদের সঙ্গে এই হেফাজতের আন্দোলনে গেলাম না। প্রথমত তোমরা যে বাচ্চা বলৎকার করুন না, এটা আগের থেকেই মানুষে জানে, আমরা আরো ভালো করে জানি। তোমরা যে ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী, এটাও বাংলার মানুষ আগের থেকে জানে, আমরা আরো ভালো করে জানি। তোমরা এই চরিত্রহীন ব্যক্তিরা, নেশাদ্রব্যের ডিলাররা, ব্যবসায়ীরা, তোমরা ইসলাম হেফাজতের ডাক দিছো। রিজন কি ছিল? কারণ কি ছিল? তাদের কারণ ছিল নবীর ইজ্জত সম্মান বেলা রক্ষা করব। যে নবীর ইজ্জতে আঘাত করব, ওই ব্যক্তির ফাঁসি নিশ্চিত করব। এর লেগে বেলা তারা এই দাবি নিয়ে বেলা হেফাজতের ময়দানে গেছে। হেফাজতের ময়দানে যদি নবী বিদ্বেষীর ফাঁসির রায় কার্যকর করার জন্য, এই আইন বাস্তবায়ন করার জন্য যদি তোমরা গিয়ে থাকো, তাইলে ঈমানের কষ্টি পাথরে যদি যাচাই করি, নবীর ইজ্জতে আঘাত করেনেওয়ালা প্রথম কাতারে তোমরা, ঠিক কিনা বলেন? এ যাবৎ কাল পর্যন্ত নবীর ইজ্জতে আঘাত তোমরা যতটা করেছো, আর কেউ এতটা করে নাই। নবী ইলমে গায়েব জানে না, ফকিন্নির পুত্রে কইছে কেডা? কোরআন শরীফের কোন জায়গায় কইছে আল্লাহ যে আমি আল্লাহ ঘোষণা দিতেছি? নবী গায়েবের আলেম জানে না? আল্লাহ তাআলা আমার নবীকে বলছেন, হুজুর আপনি বিনয় প্রকাশ করেন। কাফেররা কয় আপনি যদি ভবিষ্যতের খবর কইতেই পারেন, তাইলে বাজারের কোন জিনিসের দাম বাড়বো, কোন জিনিসের দাম কমবো, এই দাম করে কোন। এটা কি ভালো নিয়ত না খারাপ নিয়ত? কোন ভালো নিয়ত না খারাপ নিয়ত? আপনি যদি জানতে পারেন যে আগামী 15 দিন পরে এই আলুর কেজি হইব 500 টাকা, এটা যদি আপনি জানতে পারেন, আমরা যদি জানতে পারি, আমরা মুসলমান হিসেবে এটার ব্যবসা হয়তো কমাইয়া করবো, কিন্তু বেদিনরা যদি এই খবর পায়, দেশের সব আলু কিনা থুবাই লইতো না? সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিব না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এসে যখন কয়, বলেন বাজারের কোন জিনিসের দাম বাড়বো, কোন জিনিসের দাম কমবো, কোনটার ব্যবসা করলে আমরা পয়সা বেশি কামাই হইব, এটা আম করে কইয়া দেন। এর লেগে নবীজিরে আল্লাহ কয়, হুজুর আপনি বলেন যে আমি তো নিজে নিজে গায়েবের খবর জানি না রে, আমারে জানাই কে? আল্লাহ কইছে আপনি শুধু কোন আমি নিজে নিজে জানি না, পরের খানার কইেন না। যে মুমিন সে বুঝবো যে আপনারা আমি জানাই, আপনি জানেন। যেটা কাফের, যেটা মুনাফিক, সেই জায়গায় প্রশ্ন তুললে কইব, দেখো 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 নবী কিচ্ছু জানে না। এই মুনাফিকের দল ওয়াহাবিরা একই কথা বলে, কাফেরদের সাথে তাদের কোনো পার্থক্য নাই। কাফেররা কইতো কি এর খবর জানে, নবী কিসের গায়েবের খবর জানে? অথচ নবিয়ুন শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। জোরে কোন সুবহানাল্লাহ। নবিয়ুন অর্থাৎ যে ব্যক্তি গায়েবের খবর দিতে পারে না, এই ব্যক্তি নবী না। যিনি নবী তিনি গায়েবের খবরদাতা। তোরা মানলি না, আমার নবী নূর নবী আগমন করছেন, এটার বিরুদ্ধে তোদের ওয়াজের টান নাই। হ্যাঁ, আমার নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলো। নবীজিরে কও, নবীজি বলে মূর্খ, নবী বলে নিজের নাম পর্যন্ত লিখতে জানতেন না, 1 2 3 নবীজি লিখতে জানতেন না, এমন বক্তব্য তোমরা দিয়েছো। আরে হেফাজতের টার্গেট যদি হয় নবীর দুশমনের ফাঁসি নিশ্চিত করা, আমি বলবো তোমাদের মধ্যে হাজারো লক্ষ অপরাধী আছে যারা ফাঁসির কাঠগড়ার আসামি, ঠিক কিনা বলেন? হেফাজতের আন্দোলনে তোমাদের সাথে আমরা যাই নাই, কারণ তোমাদের চরিত্র ভালো না। তার প্রশ্ন হইল, সেখানে কোরআন পড়াইবো আমরা কেমনে জানলাম? আরে ফাড়া,
বেকুব। আমরা যদি আগেই জানতাম তাহলে তো আগেই বলতাম। আমরা তো বক্তব্য দিচ্ছি হেফাজতের আন্দোলনে কোরআন পড়ানোর পরের থেকে। আমরা কি আগে বলছি নাকি? আমরা তো পরেই বলছি। তাহলে তোমরা এই কাজ করছো, এটা বাস্তবায়ন তোমরা করেছো, এই অপরাধ তোমরা করছো। এই অপরাধ বাংলাদেশ সরকারের আদালতের খাতায় লেখা আছে, পত্রিকার পাতায় লেখা আছে, টেলিভিশন চ্যানেলের খবরে ভিডিও প্রমাণ আছে, ঠিক কিনা বলেন? তোমরা জঙ্গি, তোমরা মানুষ খুন করে ভালো। মাদ্রাসার বাচ্চাদেরকে জানোয়ারের মতো তোমরা অত্যাচার করো, মারধর করো। আফসোস লাগে। তারা ঈদ মিলাদুন্নবী আইলে কালকে কইছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে একটা কথা, আজকে তবরুক আছে নি? তবরুক কি আর কিতা রান্না করছে? ফিরনি রান্না করছে। ফিরনি যেন রান্না করছে আশেপাশে কুত্তাইয়া ঘেউ হইছে না? গ্রামে বিরিয়ানি রানলে আশেপাশে কুত্তাইয়া কি খায় না? ঘেউ ঘেউ করে। কুত্তার কাজ কি? ঘেউ 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 ঘেউ। কুত্তায় কিন্তু খাইতো পায় না। মিলাদুন্নবী আইলে সুন্নিরা নবীর আগমনে খুশিও করে, বিরিয়ানিও খায়, ওহাবিড়ি শুধু ঘেউয়ায়। জিলাফি লইয়া গান বানাইছে, ভালোই হইছে। হ্যাঁ, ভালোই হইছে। গানের ভিতরে ভিডিওতে দেখছি জিলাফি এতে খায়। আমি চিন্তা করলাম জিলাফি সুন্নিরার লাগিয়া না মিলাদের তাবারুক? শফি সাহেব তো বক্তব্য দিছে মিলাদের তাবারুক কি? গু গু গু। মিলাদের তাবারুক কি? এখন গানের ভিতরে যে জিলাফি দেখাইছে এটা যদি মিলাদের তাবারুক হিসেবে দেখাইয়া থাকে তাহলে সুন্নিদের হিসাবে হইলো তাবারুক, ওহাবিদের হিসাবে হইলো গু। সুন্নিরার হিসাবে তোরা জিলাফি খাইছত, তোগো হুজুরগো হিসাবে তোরা গু খাইছত। এবার ওই হুজুর কেবলা জুলুসের দিন না, জুলুসের 2 দিন পরে আমারে ফোন করছে চট্টগ্রাম থেকে ছেলে একটা, অনেকেই ফোন করছে। একটা ছেলে ফোন করছে, হুজুর আপনি গতবার বক্তব্য দিছেন আমরা ওয়াহাবিরা জুলুসে গেলে আপনি বিরিয়ানি দিবেন, কেউ যদি না দেয় আপনি দিবেন কইছেন। আমরা তো জুলুসে গেছি, আমরা বিরিয়ানি পাই নাই। তে আমি কইলাম বলে তোমরা জুলুসে যে গেছো 2-1টা সেলফি টেলফি তুলছো না, ভিডিও টিডিও করছো না? কয় জি হুজুর। তা আমি কইলাম বলে তো তোমরা সেলফি ছবি আর হলো ভিডিও আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আমারে হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি একটু দেখি আসলেই তোমরা জুলুসে গেছো নি। এরপর আমি কালকে চট্টগ্রাম আইতাছি, মেজান খাইলে আইয়ুন হিডার ভিতরে ঢুকাইয়া তুই যত খাইতি পারস, টাকা আমার পেট তোর, যা লাগবো খাইবি, কোনো অসুবিধা নাই। মারহাবা বলেন। এটা আবার হাতে কল রেকর্ড করে দিছে ইন্টারনেট ও ফেসবুক ও সাইডে ফলাফাইন। এটা আমারে ফাটাইছে, আমি ভালোই হইছে। আমরা যা বলি তা করি, আমরা যা বলি তা করার চেষ্টা করি। কোন ওয়াহাবি বাতিল জুলুসে জুলুস করণের লেগে না, খালি দেহনের লেগেও যদি আইছো, যে দেহনের লেগে আইছি হুজুর, জুলুস করতে আই নাই, এই দেহনের লাগেও যদি আইও তবু আমি তোমারে কমো, যদি বিরিয়ানির প্যাকেট তুই না পাস আমার লগে যোগাযোগ করিস। আমি তোরে বিরিয়ানি না, তোরে আমি মেজান খাইলে আইও না ঢুকাইয়া পেট চুক্তি খাওয়াবো। তুই কয় হাজার টাকার খাইতে পারস, আমি তোরে খাওয়ামো, টাকা যা লাগবো আমি দিমু, লাগে টাকা বাগে দিমু, তবু ওয়াদা রক্ষা করবো, ঠিক কিনা বলেন? ভাই নবীর আগমনে একটু খুশি করি, খুশি হই, এটাতে তোমাদের কেন কষ্ট লাগে? এটার কষ্টটা কোথায়? ওই নবীর নাম বেচ্চা মাদ্রাসা দিছ, মাদ্রাসা এটা বড় বেদাত। নবীর জামানায় সাহাবায়ে কেরামের জামানায় মাদ্রাসা ছিল না, অথচ তোমরা মাদ্রাসার লিগা কালেকশন করো। আল্লাহর ঘর মসজিদও দেন, নবীর ঘর মাদ্রাসা দেন, মাদ্রাসা নবীর ঘর, এটারে বানাই লাইছো নিজেকে বুদ্ধিমতন। অথচ নবীর জামানায় সাহাবায়ে কেরামের জামানায় মাদ্রাসার গোষ্ঠীও আছিল না। এই বেদাত মজা লাগে। মসজিদে ইমামতি করে মাস গেলে বেতন নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কেউ নেন নাই, কেউ নেন নাই। অথচ সেই মাস গেলে মসজিদের বেতন আপনি নিতেছেন, এই বেদাত আপনার বড় মজা লাগে। নবীর মিলাদের হাদিয়াটা মজা লাগে, নবীর মিলাদের খাউনটা মজা লাগে। খালি নবীর মিলাদে নবীর দাঁড়াইয়া সালাম দিতে তোমার মজা লাগে না? এরে তুই তো আবু জাহেলের থেকেও ফার্স্ট ক্লাস কাফের।
আবু জাহেলের থেকেও ফার্স্ট ক্লাস বেয়াদব তুই। ভাই হয়তো কষ্ট পাইবা হুজুর, আমরাও তো নিজে করে মুসলমান দাবি করি, আপনি আমার ঘরে বকেন কা? বকিনা রে ভাই। মাদ্রাসায়, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে বাচ্চারা যখন শিক্ষা অর্জন করতে উস্তাদের কাছে যায়, উস্তাদে মাঝে মধ্যে আদর করে বুঝায়, মাঝে মধ্যে ধমক দিয়ে বুঝায়, মাঝে মধ্যে ফিডা দিয়ে বুঝায়। এই একটাও কিন্তু উস্তাদ দুশ্মনী করে না রে ভাই, এটা ছাত্রের ভালোর জন্য উস্তাদ করে। যখন হাসি দেওয়ার দরকার হাসি দেয়, যখন ধমক দেওয়া দরকার ধমক দেয়, যখন তারা মার দেওয়া দরকার মার দিয়া মানুষ করে। ও ভাই, আমিও শক্ত ভাষায় যদি বলে থাকি তোমার হেদায়েতের জন্য, যদি ধমক দিয়ে বলে থাকি তোমার হেদায়েতের জন্য, যদি হাসি মুখে বলে থাকি ভাই তোমার হেদায়েতের জন্য। আসো না সব সুন্নি হয়ে যায়, আসো না সব নবীর প্রেমিক হয়ে যায়। ওই ফিলিস্তিনিরা ওই ইসরায়েলের নির্যাতনের শিকার হচ্ছে, আমরাও যে কোন দিন কোন বিধর্মীর নির্যাতনের শিকার হয়ে যাব বলা যায় না। আসো সুন্নিয়তের পতাকা তলে আসো, কাঁধে কাঁধ মিলাইয়া ব্যাধিদের মোকাবেলায় নিজেরা শক্ত অবস্থান করি। দ্বীন ইসলামের পতাকা পথ পথ করে বাংলার জমিন থেকে বিশ্ব দরবারে তুলে ধরি। কথা বলেন ঠিক কিনা? এই বিরোধিতা করা, এগুলো করার আর সময় নাই। চেঞ্জ হন, পরিবর্তন হন। মিলাদুন নবী আইছে, সুন্নিরা খুশি, জুলুসও করছে, তাবারুকও খাইছে। আর আপনারা এমন কি কয় দুর্ভাগ্য, এমন দুর্ভাগ্য, শুধু চিল্লাইলেন আর চিল্লাইলেন, যেই মাহফিলও চিল্লাইলেন সেই মাহফিল শেষেও তাবারুক দেয় নাই। ঠিক না? আমরা মাহফিলে তো মাহফিল শেষে তাবারুক আছে, আছে না? আমরা মাহফিল আইলে দুনিয়ারও লাভ আখিরাতও লাভ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, দোনোটা আছে সুন্নিদের মাহফিলও। ওয়াবিগো মাহফিলে খালি গেলেন আর আইলেন, কতক্ষণ মুখ কাইল্লা করে থুইলেন, বইছেন যে বইছেন, নবীরে দাঁড়ায় একটু সালাম দিলে শরীরের ফেস গোছ তো ভাঙ্গে নাকি? এই আমনে সন্ধ্যার থেকে সারা রাত বইয়ে থাইকা, এরপরে দিয়া এই বইয়ে থাইকাই আবার আইয়া পড়লেন, মোনাজাত একটা দিলেন, মনে হইলো কতক্ষণ বিলাই কানলো। মোনাজাত দিয়া মানুষের সামনে বিদায় করে দিলেন, মানুষের হাতেও কিছু দিতে পারলেন না, মানুষের দিলে অন্তরেও কোন নূর আপনার বয়ান থেকে প্রবেশ করলো না। কেমনে প্রবেশ করবো? আপনি নবীরে কোন মাডি, যিনি নূরের মূল, নূরের মূল, মূল হাকিকতের নূর যেই নবী, ওই নবীর নূর হিসাবে মানলেন না। আপনি খালি মাডি মাডি কন, তো মাডি যেমন কালো তেমন আপনাকে অন্তর কালো। চেহারা দেখলেও বোঝা যায় কাইল্লার ঘরের কাইল্লা। একটা সুন্দর মানুষ এগো ভিতরে নাই। আমার হুজুর কেবলার চেহারা দেখে কত বেদিন মুসলমান হয়, ঠিক কিনা বলেন? এই জন্য হেরা চিন্তা করছে হুজুর কেবলার লগে চেহারা দিয়া পারতেছে না, হুজুর কেবলার জনপ্রিয়তা দিয়া তারা পারতেছে না, হুজুর কেবলার আধ্যাত্মিকতা দিয়া তারা পারতেছে না, হুজুর কেবলার বংশ পরিচয়, বংশমর্যাদা মোবারকের দিক থেকেও তারা পারতেছে না। এখন কি করতেছে? হুদাই আবু জাহেলের মতো ঘেউ হইতেছে। লাভ নাই, লাভ নাই, লাভ নাই। মুসলমান সুন্নিরা মিলাদ পড়েছে, মিলাদুন নবী করেছে, তাবারুক পেয়েছে, খাবেই। তোমরা শুধু ঘেউ ঘেউ করবা, চিৎকার করবা, কইরা যাইতে তাও অসুবিধা নাই, যত চিৎকার করবা করো। আসল খেলা, ফাইনাল খেলা দেখা যাবে হাসরের ময়দানে, সময় মতন দেখা হবে।